হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের বিন্যাস এবং সমাবেশ চ্যাপ্টারের লেকচারগুলো কমপ্লিট করতেছিলাম। আমরা এই পর্যন্ত আমরা হচ্ছে কি 17টি লেকচার কমপ্লিট করে ফেলছি। অ্যান্ড তোমরা যারা আগের লেকচারগুলো কমপ্লিট করলে অবশ্যই প্রত্যেকটা লেকচার কমপ্লিট করে ফেলো এবং প্রত্যেকটা লেকচারে তোমার বেসিক সহকারে ক্লিয়ার করার চেষ্টা করো। তো এখন আজকে হচ্ছে আমরা লেকচার নাম্বার কত করব? 18 নম্বর লেকচার কমপ্লিট করার চেষ্টা করব। তো তোমরা যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা। আজকের লেকচার হচ্ছে আমরা 18 নম্বর লেকচার এবং এই লেকচারে আমরা অক্ষরপত্র বইয়ের 2 নম্বর ম্যাথটা করব। কত? 5 এর। ওকে, তো আমরা যেহেতু বই ভিত্তিক ভাবে করতেছি, তো অবশ্যই প্রত্যেকটা জিনিস সিরিয়াল অনুযায়ী করার চেষ্টা করো। আর যেটা তুমি এই ম্যাথটা যদি তুমি নিজে করতে পারো তাহলে অবশ্যই তোমার দেখা দরকার নেই। আর যদি নিজে না করতে পারো তাহলে অবশ্যই দেখবা। আর যদি নিজে চেষ্টা করো সবচেয়ে বেশি ভালো হবে। তো চলো আমরা এই ম্যাথটা করার চেষ্টা করি। কি বলছে? প্রত্যেক অঙ্ককে, প্রত্যেক সংখ্যা কেবল একবার ব্যবহার করে 0, 3, 4, 6 এত এই সংখ্যা দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায়? কি বলছে? 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায়? বুঝতে পারছো? ওকে, এখন আসো আমার এই অংশটুকু আসে। আমি তাহলে এখানে বলো তাহলে আমি কতগুলো সংখ্যা আছে? আমি জোড় সংখ্যা, তাহলে আমি সলিউশন বের করি। দেখো সলিউশনটা আমার কি চাইছে? সলিউশনটা হচ্ছে আমার যে এই অংশটুকু থেকে তাহলে আমি কতগুলো সংখ্যা লাগবে? যে আমার এইটুকুতে এতগুলো সংখ্যা। কয়টা সংখ্যা আছে? মোট সংখ্যা আছে, মোট অঙ্ক অঙ্ক হচ্ছে কয়টি? 6টি। এর মধ্যে জোড় যদি আমি এককের স্থলে জোড় বানাইতে চাই, জোড় সংখ্যা হবে কখন? এককের স্থানে যদি আমার কত 0, 4 তারপর হচ্ছে 6 থাকে হলে আমরা কি হবে সংখ্যাটি এই হলে আমরা কি গঠন করবে? জোড় সংখ্যা। তাহলে এখন বুঝো আমাকে কি বলছে। তাহলে কত অঙ্ক বিশিষ্ট? 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে। তাহলে এখন আমার এই অংশটুকুতে আসে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে একটু চিন্তা করো তো, আমি যদি এখানে একটা সংখ্যা ধরো আমি 5 অঙ্ক বিশিষ্ট একটা ছক এঁকে ফেলি। মনে করো আমি প্রথমে কি রাখলাম এই অংশগুলোতে 4, 3, 4, 5, তাই না? আমার এককের স্থল কোনটা? এটা আমি এই এককের স্থল আমি কি রাখবো? 4টা রাখলাম। মনে করো আমি 4 সংখ্যাটা রাখলাম এককের স্থল। তাহলে আমার এইটা তো আমার স্থির হয়েই গেছে। আমার এটা স্থির হয়ে গেছে না? তাহলে আমার বাকি কয়টা সংখ্যা দ্বারা গঠন করবে এইটার সাথে? তাহলে আমার বাকি আছে এই 4টা ঘর পূরণ করবে। কতগুলো সংখ্যার মধ্যে? আমার এই বাকি সংখ্যাটা পূরণ করবে বাকি 5টা দ্বারা। তাহলে আমি এই 5টা বর্ণকে এই 4টা দ্বারা পূর্ণ করতেছে না, তাই না? তাহলে এটা বিন্যাসটা কত আসতেছে? বিন্যাসটা আসতেছে 5 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো? আশা করি এই জিনিসটা বুঝছো। ওকে, তাহলে আমার এই 5টা বর্ণিত কি করবে? এদের মধ্যে কি করতেছে? বিন্যাস করতেছে। আশা করি এই জিনিসটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, তাহলে আসো আমরা এইটুকু বুঝলাম। তাহলে এখন আমরা কি করব? এটা একটু লিখি। তাহলে আমি এখানে একটু লিখে নেই যে আমরা এককের স্থলে, তাহলে আমি কি করব? এককের স্থলে এককের স্থলে এককের স্থলে বা এককের স্থানে, আমরা এখানে স্থলে না লিখে এককের স্থানে লিখি। এককের স্থানে 4 রেখে 5 অঙ্ক বিশিষ্ট 4 রেখে মোট সংখ্যা বা মোট বিন্যাস। তাহলে মোট বিন্যাসটা কত হবে? যেহেতু এককের স্থলে রাখবো তাহলে এই 4টা থাকবে না? এই 4টা কতগুলোর মধ্যে বিন্যাস করতে পারে? বাকি 5টা বর্ণ দ্বারা। তাহলে সেটা কত আসবে? 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। তাহলে একটু চিন্তা করো তো, আমার এইখানে এককের স্থলে আমরা আইসা গেল, তাহলে আমি এটাকে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতেছি। কিন্তু যদি আমি এখানে একটা শূন্য দিয়ে দিই
যেহেতু এখানে শূন্যটা আছে, শূন্য তো সামনে আসতে পারে, যদি শূন্য সামনে আসে তাহলে কি এটা কি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না। তাহলে আমি যদি একক স্থলে 4 এবং আমার হচ্ছে কি আমার একক স্থলে আমরা কি লিখতে পারতেছি হচ্ছে প্রথমে শূন্য এবং এককের স্থানে 4 রেখে আমার হচ্ছে কি মোট সংখ্যা গঠন করে। তাহলে এখন এই তিনটা কতগুলো সংখ্যা দ্বারা পূরণ করতেছে, কতগুলো ভাবে সাজাইতে পারতেছি, 4টা দ্বারা। আমি কত পাবো, এটা হচ্ছে আমাদের কত 4 ফ্যাক্টোরিয়াল। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। ওকে, তাহলে এইটুকু আমরা পাইতেছি। তাহলে এখন একটু চিন্তা করো তো, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। তাহলে আমি 5 অঙ্ক বিশিষ্ট মোট অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করতেছি কত, 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা। তাহলে আমি কতগুলা, এই 120 থেকে তুমি কি করে দাও, বাদ দিয়ে দাও। 120 মাইনাসে কত 24। তো তুমি যে মানটা পাবা সেটা আসবে কত, 120 মাইনাস 24। তুমি পাইতেছ 96 গুলা। তাহলে 96 এত। এটা কখন, যখন আমি 4 কে একক স্থানে রাখছি। আবার দেখো 4 যদি আমি 6 রাখতাম তাহলে সেম মানটাই আসবে। অনুরূপ ভাবে দেখো এখানে 4 আসতো, যদি তুমি 6 রাখতে তাহলে সেম 6 রাখলে সেম মানটা আসতো। এখানে 6, এখানে 0, তাহলে আমার সেই কতগুলো সংখ্যায় পাইতা, 96টা। অনুরূপ ভাবে 6 কে এককের স্থানে রাখলে তাহলে আমি সংখ্যা কতগুলো পাবো, 96টি। এইটুকু আমাদের জ্ঞান। এখন একটু চিন্তা করো তো, যদি আমি এখন এইখানে একক স্থলে 0 রাখতাম, এই একক স্থলে এখন 0, তাহলে বাকি যেগুলো আছে, তাহলে বাকি 5টা বর্ণ দ্বারাই তো এটা বিন্যাসটা করবে। এই বাকি 5টা বর্ণ দ্বারা এটা বিন্যাস করবে না। তাহলে আমি কি এককের স্থানে আমি কি রাখলে, 0 স্থাপন করলে 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা, 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা, সেটা কত আসবে, 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসবে, 120। তাহলে মোট কতগুলো বিন্যাস পাইতেছি, তাহলে মোট 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা কত পাবো, সেটা আমরা একটু দেখি। তাহলে 5 অঙ্ক বিশিষ্ট মোট 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা কত, 96 প্লাস 96 প্লাস কত 120। তাহলে তুমি সবগুলা যোগ করলে যে মানটা পাবা, প্লাস হচ্ছে 96 প্লাস 120, তাহলে তুমি পাইতেছ 312, 312 উপায়। আশা করি এই যে ম্যাথটা ছিল, তুমি এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পারছো। খুব সুন্দর করে তোমাকে বুঝিয়ে দিয়েছি। তুমি যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা যে তোমার কোনো সমস্যা আছে কিনা। আশা করি তোমাদের এই ম্যাথটা কোনো সমস্যা নাই। আশা করি 17 নম্বর লেকচারটা তোমাদের কমপ্লিট হয়েছে। এরপর আমরা হচ্ছে 18 নম্বর লেকচারটা কমপ্লিট করব। এটা কি 17 ছিল, এটা 18 নম্বর লেকচারটা বুঝতে পারছো। এরপরে আমরা হচ্ছে 19 নাম্বার
লেকচারটা কমপ্লিট করার চেষ্টা করব। এর আগে তোমাদেরকে এই প্রশ্নটা আমি দিয়ে দিলাম যাতে তোমরা এই প্রশ্নটা নিজেরা সমাধান করতে পারো। এটা কত নাম্বার? এটা লেকচার নাম্বার 19। তাহলে তোমরা এই ম্যাথটা নিজেরা সমাধান করার চেষ্টা করো এবং যদি তোমরা পারো তাহলে তো হলোই, তাহলে তোমার 19 নাম্বার লেকচারটা দেখা দরকার নেই, তাহলে তুমি অবশ্যই 20 নাম্বার লেকচারটা দেখবা। আর এবং যদি ওইটাও তুমি পারো তাহলে অবশ্যই তুমি 21 নাম্বার, এরকম করে সিরিয়াল অনুযায়ী তুমি দেখবা। তো প্রত্যেকটা ম্যাথ নিজে নিজে করার চেষ্টা করো, তো সবচেয়ে ভালো হয়। আমরা পরবর্তী ভিডিওতে এই ম্যাথটা নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পারছো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।